বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখার ভূমিকায় বলা আছে, দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরাইয়া দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হইবে। উক্ত জাতীয় সরকার নিম্নলিখিত রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করিবে। সেখানে ৩১ দফাওয়ারি বিবরণ দেওয়া আছে। বিগত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলেও জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে বলেই মনে হচ্ছে। বিএনপির ৫০ সদস্যের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মাত্র ৩টি শরিক দলের ৩ জন নেতা। এর মধ্যে একজন দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। এরা সবাই প্রতিমন্ত্রী, কেউই পূর্ণ দায়িত্বের প্রতিমন্ত্রী নন। তাদের প্রত্যেকের মন্ত্রণালয়ে বিএনপির মন্ত্রী আছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদাভোগী প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় ও বিষয়ভিত্তিক অনেক উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে বিএনপির অনেকে এবং বাইরেও কেউ কেউ আছেন। তবে আন্দোলন সংগ্রামের শরিকদের কেউই নেই। ফলে এই সরকারকে নির্বাচন পূর্ব প্রতিশ্রুত জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার বলা হচ্ছে না। এমনকি বিএনপিও একে জাতীয় সরকার বলছে না। এতে বিএনপির ১.৫ দশকের দুঃসময়ের শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে এটা তো বিএনপি সরকার। ২০২২ সালে ২৮ মার্চ লন্ডনে স্বাধীনতা দিবসের এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আন্দোলনরত দলগুলোকে নিয়ে একসঙ্গে নির্বাচনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী পরাজিত সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এরপর ২০২৩ সালে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণাপত্রের ভূমিকায় ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হইবে মর্মে অঙ্গীকার করা হয়। এমনকি গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা প্রায়ই জাতীয় সরকারের কথা বলতেন। নির্বাচনের আগে এবছরের ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনমতের ওপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, বরং যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করেছে তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না। এমনকি নির্বাচনী ইস্তেহারের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার শীর্ষক প্রথম অধ্যায়ে জনকল্যাণমূলক সরকার গঠন বিষয়ে বলা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের ১৫টি আসন ছেড়েছিল। এই ৫% আসনের মধ্যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা মিত্র ৫টি দলকে ৮টি আসন ছাড়া হয়েছিল। মিত্র ৫টি দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে খেজুর গাছ প্রতীকে ৪টি এবং গণসংহতি আন্দোলনকে মাথাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে কোদাল, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরু গাড়ি ও গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে একটি করে আসন ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিজেপির আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের মোহাম্মদ নুরুল হক নূর জয়ী হন। জমিয়তে উলামায়ে ইসলামের ৪ প্রার্থী নির্বাচনে হেরে যান। এর বাইরে ৫টি শরিক দলের প্রধানসহ ৭ জন নেতাকে বিএনপির ধানের শীষের প্রতীকে জিতিয়ে আনার স্বার্থে নিজস্ব দল বিলুপ্ত করে বিএনপির প্রার্থী করা হয়। এরা হলেন বাংলাদেশ এলডিবির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস। এর মধ্যে কেবল শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ জয়ী হন। ফলে ১৫ জনের মধ্যে মাত্র ৫ জন জয়ী হতে সক্ষম হন। এই ৫ বিজয়ীর মধ্যে মন্ত্রিসভায় স্থান পান ৩ জন। এর মধ্যে জুনায়েদ সাকি পরিকল্পনা প্রতিমন্ত্রী, নুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এমপি হয়েও মন্ত্রিত্বের বাইরে আছেন শাহাদাত হোসেন সেলিম ও আন্দালিব রহমান পার্থ। বাদ পড়া এই দুজন বিএনপির সঙ্গে বহু বছর ধরে আন্দোলনে যুক্ত ছিলেন। এর মধ্যে শাহাদাত হোসেন সেলিম বিগত যুগপৎ আন্দোলন ছাড়াও
অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের আলোচনায় বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যাত্রা শুরু হয় 17 ফেব্রুয়ারি। 9 জুন সরকারের বয়স হয়েছে 112 দিন। নির্বাচনের আগের প্রতিশ্রুত জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দিক থেকে কোনো আলোচনা নেই। এমনকি সংরক্ষিত নারী আসনে বিএনপির ভাগের 36টি আসন থেকে প্রত্যাশা সত্ত্বেও শরিক কোনো দলকেই আসন দেওয়া হয়নি। তবে বিএনপির সাথে যুগসূত্রহীন ফাহমিদা হককে নারী আসনে এমপি করা হয়েছে। জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় মাত্রার উপস্থাপক ও সিজিএসের প্রেসিডেন্ট জিলুর রহমানের সাথে সুসম্পর্কের কারণে তার স্ত্রীর প্রতি এই বদান্যতা প্রদর্শন করেছেন। অন্যদিকে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত ইসলামী তার 11 দলীয় জোটের শরিক এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে 2টি আসন উপহার দিয়েছে। এখন বাকি আছে উচ্চকক্ষের আসন। সংবিধান সংশোধন করে 100 সদস্যের উচ্চকক্ষ গঠিত হলে শরিকদের কাউকে কাউকে সেখানে মনোনয়ন দেয়া হতে পারে, এমন ক্ষীণ আশা বিএনপির শরিক দলের কেউ কেউ পোষণ করছেন। বিএনপির ফর্মুলায় সংসদের নিম্নকক্ষের আসন অনুযায়ী গঠিত হলে উচ্চকক্ষের 72টি আসন পাবে বিএনপি, আর দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের আসন বণ্টিত হয় তাহলে বিএনপি জোট পাবে 50টির বেশি আসন। অন্যদিকে জামায়াত জোট 38 থেকে 40টি আসন পেতে পারে। বিএনপির নির্বাচনের আগে দেওয়া জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ও নির্বাচনের পর রাজনীতির বাস্তব চিত্রের মধ্যে অস্পষ্টতা দেখা যাচ্ছে। এতে জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে। শরিক দলের নেতাদের বড় একটি অংশ মনে করছে, নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয়ী বিএনপি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, যে কারণে দুঃসময়ের রাজনৈতিক মিত্রদের সঙ্গে বিএনপির তেমন একটা যোগাযোগ বা সম্পর্ক নেই। শরিকরা হতাশ হলেও জাতীয় সরকার নিয়ে প্রতিশ্রুতি পূরণের আশা দেখাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী একটি জাতীয় দৈনিককে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। নিশ্চয়ই বিএনপির নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল তাও পূরণ নিশ্চয়ই করবেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।